ইলম শিক্ষা করার জন্য তাকাজা দিয়েছেন। নবী আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। পড়েন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পড়েন না সুবহানাল্লাহ। হাদিসের বার্ষ যদি আপনারা বুঝতে পারেন, হাদিসের মর্মতা যদি আপনারা বুঝতে পারেন, অবাক হয়ে যাবেন। যে হাদিসে কারিমার মধ্যে আপনার সম্মান আছে, যে হাদিসে কারিমার মধ্যে হক্কানীদের সম্মান আছে, কিন্তু এরকমও ব্যক্তি আছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গিয়েছে, তাদের কোনো সম্মান নাই। হাদিসটা যদি খেয়াল করেন শুনতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। রাওয়াহু তিরমিজি। পড়েন সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারী মুসলমান মুমিন মুত্তাকির জন্য ফরজ। শুধু ফরজই নয়, ফরজে আইন। সুবহানাল্লাহ। এখন আসুন, দ্বীনি ইলমের ভিতরে কি কি পড়ে জানার দরকার আছে না নাই? দ্বীনি ইলম শিক্ষা করার লক্ষ্যে আমাদের পরে কোরআন, এটাও তো একটা দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা, জাকাতের শিক্ষা, এছাড়াও মাতা পিতার খেদমত, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক, একে অপরের সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, এসবই তো আমাদের মূলত শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই শিক্ষাদান করছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা, কেননা দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী, নারী ও পুরুষের জন্য ফরজ। শুধু ফরজই নয়, ফরজে আইন। এটা আমাদের শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। পড়েন সুবহানাল্লাহ। শিক্ষা ছাড়া উপায় নাই, শিখতেই হবে, ফরজ। নামাজ যেমনিভাবে ফরজ করা হয়েছে, রোজা যেমনিভাবে ফরজ করা হয়েছে, সামর্থ্য থাকলে যেমনিভাবে হজ করা ফরজ হয়েছে, যাকাত আদান প্রদান করা ফরজ হয়েছে, কালিমাকে লালন করা, মুখে বলা এবং এটা প্রকাশ করা যেমনিভাবে ফরজ।